হাই এভরিওয়ান, আমি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই যে সকালবেলা আবার দেখাচ্ছি আমি ভিডিওটা পুজোর পরের দিনে। তো এটা আগের দিন রাত্রে পুজো হয়ে গিয়েছিল, আমাদের 12টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। যেহেতু এটা দক্ষিণাকালী, তো এটা সারা রাত পুজো হয়নি। আর আবার পরের দিন সকালে ঠাকুরমশাই এসে সুতো কাটার জন্য বলেছিলেন। তো আমি সকালে সব জোগাড় করলাম, আরতি হলো, সেই জন্য সবকিছু জোগাড় করে আর এই যে মাকে দেখাচ্ছি শেষবারের মতো। মাকে দেখে নিই, আবার একটা বছরের অপেক্ষা, মাকে দেখতে হবে, একটা বছর পর দেখতে পাবো। তো এই যে দেখে নাও তোমরা সবাই, মাকে দর্শন করে নাও। আর এই আমার বাড়ির মা। আর এই যে এখানে দেখো ধূপ বাতি সব জেলে দিয়েছি। আর এই ঠাকুরমশাই এসেছেন এবং আরতিও করছেন। তো আরতি করা হয়ে গেলেই সুতো কেটে দেবে। মনটাও খুব ভারাক্রান্ত হয়ে গেছে, কারণ আবারও একটা বছর অপেক্ষা করতে হবে আমাদেরকে মা আসার জন্য। তো মা যেখানেই থেকো, তুমি আমাদের পাশে সবসময় থেকো শক্তি হয়ে। আবারও তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে ফিরে এসো। এই যে দর্শন যেটা বলে, তো সেটাই হচ্ছে, দেখালাম, তোমাদেরও দর্শন করালাম। এই সব জিনিসগুলো তো সত্যি সবাই অপেক্ষা করে থাকে। তো ভালোও লাগে দেখতে যে মাকে কত সুন্দর দেখতে লাগছে এতে। তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কি অপূর্ব লাগছে না, এরকম ভাবে মায়ের মুখটা এই আয়নায় ফুটে উঠছে, সত্যি অসাধারণ দেখতে লাগে। আবার একটা বছর মাকে পর দেখতে পাবো, তো মনটা ভীষণই খারাপ। এই যে আমার গাছে দুটো জবা ফুল হয়েছিল, তো ঠাকুরমশাই বললেন ওই দুটো তুলে দুটো হাতে দিয়ে দাও। তো দিয়ে দিলাম, দেখলাম সত্যিই তো খুব ভালো লাগছে, দুটো হাতে দুটো জবা ফুল নিয়ে মা দাঁড়িয়ে আছে। আর এই যে আমি এখানে দই কর্মা মাখছি, কারণ ওরা ভাসান দিয়ে এসে এটা খাবে। তো এটা আমি এখানে মেখে রাখছি, কারণ ওরা আসবে ওই ভাসানের জন্য। এবার সব রেডি করা হচ্ছে। তো দেখো এখানে সব তুলে নিচ্ছে। প্রচুর মন খারাপ ছিল, প্রচুর কষ্ট হচ্ছিল। একটা দিনের জন্য মা আসে, কিন্তু তার জন্য অনেক প্রস্তুতি পর্ব থাকে, অনেক দিনের আশা আকাঙ্ক্ষা থাকে। এই প্রথম আমাদের বাড়িতে এই পুজো হচ্ছে, তো একটা অদ্ভুত আনন্দ ছিল মনের মধ্যে অনেক দিন থেকে। তো হঠাৎ একদিনের মধ্যেই সব যেন শেষ হয়ে গেল। তো এই যে মা যাবার একদম শেষ মুহূর্তে আমি এই যে বরণ করে নিচ্ছি মাকে আবারও বললাম, মা খুব তাড়াতাড়ি একটা বছর পার করে দাও, আর তাড়াতাড়ি আবার আমাদের বাড়িতে তুমি এসো। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই যেন ভালো থাকে। তো আমি এই করে নিলাম মাকে, ভালো করে সবকিছু কমপ্লিট করলাম যে রিচুয়ালগুলো রয়েছে। তো খুবই কষ্ট হচ্ছিল, চোখে জলও এসে গিয়েছিল যখন চলে যাচ্ছে। একটা দিনের জন্য আসে, কিন্তু কিরকম যেন একটা মনের মধ্যে অদ্ভুত একটা কষ্ট থাকে যে এই কনকাঞ্জলি নিচ্ছি, মায়ের কনকাঞ্জলি নিয়ে আমি আর মাকে দেখতে পাবো না, এটাই শেষ দেখা। তো মাকে নিয়ে চলে গেছে ওরা। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছি, যেখানে কালকে সন্ধ্যাবেলা এত সুন্দর আয়োজন ছিল, মা ছিল, আর সব শেষ। তো আবার তোমাদের ছোট্ট